আপনারা জানেন মাত্র কয়েকদিন মাত্র আমাদের সরকারের বয়স, এবং সেই অর্থে আমিও অনেকটা শিক্ষানবিশ, শেখার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। বিশেষ করে আপনাদের এই ধরনের যে ইন্ডাস্ট্রির মধ্যে যে প্রবলেম, যেগুলির মধ্যে একটু টেকনোলজি জড়িত আছে, প্রযুক্তিগত বিষয় জড়িত আছে, স্বাভাবিকভাবেই আমাদের মতো লেম্যানদের একটু বুঝতে টাইম লেগে যায়। তা আমি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করছি উইথ এ প্রপার আন্ডারস্ট্যান্ডিং। আমি আশা করি যে অন্যান্য যে স্টেক হোল্ডার্সরা আছেন তাদেরকে সাথে নিয়ে আমরা নিশ্চয়ই একটা সমাধানের জায়গায় যাব। এখনকার যে আধুনিক কমিউনিকেশন, এই কমিউনিকেশনের ব্যবস্থাতে কেবল শিল্পকে, টেলিভিশন খাতকে পাশ কাটিয়ে কোনোভাবেই চলা যাবে না। আমাদের এখানে আমাদের যে সাবমেরিন কেবলের মাধ্যমে আমাদের যে ইন্টারনেট কমিউনিকেশন বা অন্যান্য যে সমস্ত কানেক্টিভিটিগুলি আছে, এরপরে ঘরে 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 যাওয়ার জন্য আপনাদের যে অ্যাসোসিয়েশন এবং আপনাদের যে এখানে বিনিয়োগ, আপনাদের যে উদ্যোগ এবং আপনাদের যে সম্মিলিতভাবে এই শিল্পকে বাঁচিয়ে রাখার চেষ্টা, এটা খুবই স্বাভাবিক। এটা খুবই স্বাভাবিক। তথ্যমন্ত্রী হিসাবে আমার দায়িত্বই হবে যে এই ধরনের শিল্প খাতে সংশ্লিষ্ট সমস্ত পক্ষগুলির কাছ থেকে আমি যার যার অ্যাঙ্গেল থেকে সমস্যাগুলিকে প্রথমে বুঝতে চেষ্টা করব এবং বোঝার পরে সম্মিলিতভাবে একটা সমাধান বের করব। বিশেষ করে বিটিআরসি এবং আপনাদের এন্টারপ্রেনারদের যে সমস্যা, আর বিটিআরসির যে রেগুলেশনের যে তাদের যে টার্গেট, মন্ত্রণালয় হিসাবে যখনই আমি মূলত এই দুই পক্ষের সঙ্গে একটা বোঝাপড়া করতে পারবো, এবং তখনই কিন্তু আমার মনে হয় যে আপনাদের এই শিল্প খাতে আপনাদের এন্টারপ্রেনারশিপকে ন্যায্যভাবে সমাধান দেয়া, আবার বিটিআরসির যে দায়িত্ব রাষ্ট্র তাদেরকে দিয়েছে তদারক করার জন্য, কমিশন হিসাবে নিয়োগ করেছে, তারাও তাদের যাতে যথাযথভাবে জিনিসটা পালন করতে পারে, এরকম একটা নতুন একটা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতে হবে। এবং আমি নিশ্চিত যে কোনো পক্ষই এখানে কোনো ধরনের ক্ষতির মধ্যে পড়ার কোনো আমি কারণ দেখি না। হ্যাঁ, তবে আধুনিক প্রযুক্তির কারণে ইন্টারনেট প্রোটোকল, টিভি, অথবা মনে করেন যে আপনাদের এই ক্ষেত্রে যে অ্যাপ ব্যবহার করেন যারা, তারপরে অনলাইন প্ল্যাটফর্মে যারা ব্যবহার করেন, নানান রকম পাইরেসির মধ্যে ঢুকে পড়ে, এই চ্যালেঞ্জ তো শুধু আমাদের দেশে না, এই চ্যালেঞ্জ সারা পৃথিবীব্যাপী আছে, সারা পৃথিবীব্যাপী আছে। বিকজ এখন তো আমরা ইন্টারনেট ভিত্তিক একটা সমাজের মধ্যে ঢুকে পড়েছি, এবং এই ক্ষমতাকে কাজে লাগানোর কোনো রকম স্থায়ী কাঠামোটা নাই। যে কোনো একজন হ্যাকারও অনেক সময় অনেক বড় ধরনের ক্ষমতার মালিক হয়ে যেতে পারেন, এবং যে কোনো ধরনের একটা সিস্টেমের মধ্যে কিন্তু ঢুকে যেতে পারেন, যেহেতু পুরো ব্যাপারটাই একটা তথ্য প্রযুক্তির বিষয়। তবে বৈধভাবে রাষ্ট্র, সরকার এবং বিটিআরসি যৌথভাবে যে আপনাদের স্বার্থকে নিশ্চিত করে আমরা যদি কোনো কাঠামো তৈরি করে ফেলতে পারি, তাহলে আমি মনে করি যে আপনাদের ব্যবসায়ী হিসাবে আপনাদেরকে তখন সুরক্ষা দেওয়া সম্ভব হবে, এবং আপনাদের সেবার মাধ্যমে যে মানুষ যে সেবাটা পাচ্ছে, সাধারণ দর্শকরা যে সেবাটা পাচ্ছে, সেটাও তখন নিশ্চিত করা যাবে। এবং অপরদিকে এই ব্যবসা পরিচালনার পদ্ধতির মধ্যে কোনো ধরনের অবৈধ কোনো ইন্টারসেপশনটাও তখন কিন্তু প্রোটেক্ট করা যাবে। আমরা কেবল অপারেটররা যে সার্ভিসটি প্রদান করে আসছি, একই সাথে আমরা ইন্টারনেট সার্ভিসও প্রোভাইড করে আসছি, কিন্তু বিগত সরকারের আমলে একটি গাইডলাইন প্রণয়ন করে কেবল অপারেটর যারা বা কেবল অপারেটরের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা কেউ ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করতে পারবেন না। এই ধোয়া দিয়ে, এই কারণ দেখিয়ে আমাদেরকে বিভিন্ন সময়ে মামলা মোকদ্দমা এবং বিভিন্নভাবে হয়রানি করা হয়েছিল। আমরা কেবল অপারেটররা সকল সক্ষমতা থাকা সত্ত্বেও আমরা ইন্টারনেট বিজনেসটি করতে পারিনি। সেই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররাই আমাদের যে কন্টেন্টগুলো আমরা পয়সা দিয়ে কিনে
সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়ে যে কন্টেন্টগুলো আমরা প্রচার করছি সেই কন্টেন্টগুলো তারা নির্দ্বিধা নির্বিচারে পাইরেসি করে তাদের সার্ভিসের মাধ্যমে প্রচার করছে, যেটা সম্পূর্ণ বেআইনি, একটি আইনত অপরাধ। এই আইনের বিরুদ্ধে আমরা বিগত সময়ে অনেক সংগ্রাম করেছি, মন্ত্রণালয়ে গিয়েছি, তথ্য মন্ত্রণালয়, আমরা আইসিটি মিনিস্ট্রি এবং বিটিআরসিতে বারবার ধর্ণা দিয়েছি। বিভিন্ন সময় আমাদেরকে উপহাস করা হয়েছে। বিটিআরসিতে যখন গিয়েছি আমাদেরকে বলা হয়েছে আপনারা তো তথ্য মন্ত্রণালয়ের লাইসেন্সি, আপনাদের সমস্যা আপনারা তথ্য মন্ত্রণালয়ে গিয়ে বলেন, ওনারা সমাধান করবে। তথ্য মন্ত্রণালয় থেকে আমাদেরকে বলা হলে আমরা সমাধান করব। আজকে সেই তথ্য মন্ত্রণালয়ে একজন সুযোগ্য মন্ত্রী আমরা পেয়েছি। মন্ত্রীর কাছে আমাদের দাবি থাকবে যে তথ্য মন্ত্রণালয়ের অধীনে একটি শক্তিশালী টিম গঠন করে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে যে বেআইনি কাজ আমাদের সাথে ঘটছে, যে পাইরেসি হচ্ছে, যে কন্টেন্টের এগেনস্টে যে অন্যায় হচ্ছে, সেই ব্যাপারে উনি আমাদেরকে সহযোগিতা করবেন। তথ্য মন্ত্রণালয় এবং বিটিভির সমন্বয়ে একটি শক্তিশালী পাইরেসি অ্যান্টি পাইরেসি টিম গঠন করবে, যাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকবে, যারা অভিযোগ পাওয়ার প্রেক্ষিতে সুনির্দিষ্টভাবে তদন্ত করে দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।